বন্ধুরা, আজ অনেক দিন পর নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। ইতিমধ্যেই অযোধ্যায় নির্মিত হলো দীর্ঘ প্রত্যাশিত রাম মন্দির। আজ আমরা আলোচনা করব রাম মন্দিরের সম্বন্ধে কয়েকটি অবাক করা তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। কমেন্টে লিখুন জয় শ্রীরাম। মন্দির নির্মাণের জন্য স্টিলের কোনো রকম ব্যবহার করা হয়নি, এমনকি ভিত নির্মাণের ক্ষেত্রেও না। পুরো মন্দিরটি পাথর দ্বারা নির্মিত। প্রাঙ্গণের সীমানার ভিতর 4 কোণে 4 দেবদেবীর মন্দির আছে, তথা সূর্যদেব, ভগবতী দেবী, গণেশ এবং মহাদেব। এছাড়াও উত্তর দিকে দেবী অন্নপূর্ণা এবং দক্ষিণে হনুমানের মন্দির অবস্থিত। সবচেয়ে অবাক করা এবং ভালো একটি তথ্য হলো, মন্দির প্রাঙ্গণের মাত্র 30% জুড়ে মন্দির নির্মাণ হয়েছে এবং বাকি 70% জায়গা পরিবেশ রক্ষার উদ্দেশ্যে সবুজে ঘেরা আছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীরামের বালক রূপ তথা রামলাল্লার বিগ্রহ। বিগ্রহটি 51 ফুট দীর্ঘ এবং 250 কোটি বছরের পুরনো কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। বন্ধুরা, অযোধ্যার এই রাম মন্দির ভারতের সবচেয়ে বড় মন্দির হিসেবে প্রকাশ পেতে চলেছে এবং প্রায় 25,000 তীর্থযাত্রী একসাথে মন্দিরটি পরিদর্শন করতে পারেন। প্রায় 500 বছর পর শ্রীরামের জন্মভূমিতে তার মন্দির স্থাপিত হলো। সকল হিন্দুর কাছেই এই মুহূর্ত খুবই আনন্দের একটি মুহূর্ত। আপনাদের সকলকে এই উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, মতামত দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।